রাতে ফিড স্ক্রল করতে করতে মনে পড়ল, আরে আজ ঢাবির শতবর্ষ পূর্তি, অথচ নেই কোনো আনন্দ বা ফুর্তির সুযোগ। না, ভাবছি কাল ক্যাম্পাসকে উইশ করে আসবো। যেই বলা সেই কাজ। প্রিয় ক্যাম্পাস, আমি আসছি। শুভ সকাল কার্জন। 100 বছর পরেও তোমার দ্যুতি এতটুকুও কমেনি। আজ থেকে শতবর্ষ আগে তোমার সামনে দিয়ে হেঁটে গিয়েছিলেন প্রথম ঢাবিয়ানরা। প্রত্যেক বছর প্রসপেক্টাসে তোমার ছবি দেখে কতজন যে ঢাবির স্বপ্ন দেখে তার ইয়ত্তা নেই। 1948 সালে জিন্নাহ যখন উর্দুর একাধিপত্য ঘোষণা করেছিল, বজ্র কণ্ঠে তুমি গর্জে উঠেছিলে বাংলার অস্তিত্ব রক্ষায়। উনিশশো 52 সালে যখন বাংলা ভাষাকে দমিয়ে রাখতে চাইছিল পাক প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রের মনে ঝড় উঠেছিল। সে পণ করেছিল, বাংলায় কথা বলা আমাদের অধিকার ছিল, আছে এবং থাকবে। প্রতি বছর যখন এই শহীদ মিনারের বেদিতে মানুষ নগ্ন পায়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে, তখন একবার হলেও রাষ্ট্রবিজ্ঞানী বরকতকে স্মরণ করে। আজ 100 বছরের পথ চলায় শহীদ বরকতের মতো মানুষেরা অনুপ্রেরণা জুগিয়েছেন শত শত ঢাবিয়ানদের। রাজু ভাস্কর্য, পুরো নাম সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য। ভাস্কর শ্যামল চৌধুরী ও গোপাল পালের এই অমর সৃষ্টি ঢাবির বুকে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। আজ যে কোনো আন্দোলনে যখন ছাত্রছাত্রীরা রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হয়, তাদের মাঝে যেন দ্রোহের সেই স্ফুলিঙ্গটি দেখা যায়, যার উজ্জ্বল নিদর্শন হয়ে আছেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মঈন হোসেন রাজু, যিনি তার প্রাণ দিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে। আজ মেট্রো রেলের ছায়া রাজুতে পড়লেও এর প্রতিবাদী চেতনা চির অম্লান। বুঝলা টিএসসি, বন্ধুদের আড্ডা, গান আর কোলাহল ছাড়া তোমাকে কেমন জানি নুন ছাড়া তরকারি মনে হয়। এই যে তুমি নিঃশব্দে দাঁড়িয়ে আছো, আজ ঢাবি শতবর্ষে তোমার প্রাঙ্গণে কোনো কনসার্ট নেই, কোনো প্রতিযোগিতা নেই, কেউ গলা ছেড়ে গাচ্ছে না, কোনো যুগল মাটিতে বসে তাদের ভবিষ্যৎ প্রণয়ের কথা চিন্তা করছে না। তোমার কি খুব একা লাগছে, নাকি একাকিত্বে অভ্যস্ত হয়ে গেছো?
এই যে ঢাবির চিরপ্রাণোচ্ছল প্রেম চত্বর, কেমন নিস্তব্ধ আর রংহীন হয়ে আছে আজকাল। এই 100 বছরে কত প্রেমিক যে তাদের প্রেমিকার জন্য অধীর আগ্রহে এখানে অপেক্ষা করেছে তার হিসেব নেই। কিছু প্রেম পৌঁছেছে তাদের গন্তব্যে, আবার কিছু প্রেম হারিয়ে গেছে সম্পর্কের জটিল গোলকধাঁধায়। হ্যালো অপরাজেয় বাংলা। প্রতিদিন ভার্সিটিতে এসে দেখতাম তুমি সবাইকে সম্ভাষণ জানাচ্ছ। কেউ তোমার বেদিতে জিরিয়ে নিচ্ছে, কেউ বা ছবি তুলছে। সৈয়দ আবদুল্লাহ খালেদ নির্মিত 18 ফুট লম্বা এই মাস্টারপিসটি প্রতিনিয়ত ঢাবিয়ানদের মনে করিয়ে দেয় পরাধীনতার শেকল কখনোই আমাদের বেঁধে রাখতে পারে না। আর এই হলো ঢাবির জীবন্ত প্যারাডক্স কলাভবন। কলাভবনে এসে হারিয়ে যায়নি এমন মানুষ পাওয়া হয়তো অসম্ভব। কলা অনুষদের 17টি সহ আরও বেশ কয়েকটি বিভাগের বাড়ি এই ভবন অপরাজেয় বাংলার পাশে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। 1971 সালের 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা এই স্থাপনাটির সামনে ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা হয়। শতবর্ষকে ঘিরে কলাভবন হয়তো সাজত নতুন রূপে, আর আমরাও হয়তো প্রতিটি বিভাগের করিডোরগুলোতে খুঁজে ফিরতাম আমাদের প্রিয় গল্পগুলো। এই যে আমাদের আমতলা। ক্লাস শেষে বন্ধুদের আড্ডা, খুনসুটি, যে জায়গার হৃদস্পন্দন। এই আমতলা থেকেই ভাষাবিজ্ঞান বিতর্ক ক্লাবের যাত্রা শুরু হয়। আজ ক্যাম্পাসে আমরা নেই, আমতলাকেও কেমন জানি ম্লান লাগছে। চা, চপ এবং সিঙ্গারা, জি হ্যাঁ, ঢাবির সবচেয়ে বিখ্যাত এই 3টি খাবার আপনি পাবেন এই ডাকসু ক্যান্টিনে। আজ হয়তো 100 বছর উপলক্ষে মেনুতে স্পেশাল বিরিয়ানি থাকতো। সবাই বন্ধুদের সাথে বসে পেট পুজো করত আর ঢাবির 100 বছরের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোর হিসেব করত। ক্যান্টিনের সাথেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংগ্রহশালা, যেখানে এই 100 বছরের পথ চলার অনেক স্মৃতি সংরক্ষিত আছে। বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক আন্দোলনের আঁতুড়ঘর বলে খ্যাত মধুর ক্যান্টিনের নাম রাখা হয়েছে 25শে মার্চের কালো রাতে শহীদ হওয়া ক্যাম্পাসের সবার প্রিয় মধুসূদন দে দাদার নামে। মধু দাদার স্মৃতিকে সাথে নিয়ে প্রতিনিয়ত এখানে বেড়ে ওঠেন এদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদরা। মধুর ক্যান্টিন যেন এদেশের রাজনৈতিক বিবর্তনের জীবন্ত সাক্ষী।
ঢাবি লাইব্রেরি। ভোরবেলা তোমার ভেতরে একটু ঠাঁই পেতে কত জনই না প্রতিদিন দাঁড়িয়ে থাকে। এই 100 বছরে কত জনেরই না জীবন গড়ার গল্পের সাক্ষী তুমি। 9 লক্ষের অধিক বই ও বিরল নথিপত্র নিয়ে প্রতিনিয়ত আমাদের জ্ঞানের তৃষ্ণা মিটিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম শ্রেষ্ঠ লাইব্রেরিটি। চারুকলার দেয়াল ঘেঁষে হাঁটছি আর ভাবছি, দেয়ালগুলো যেন এক একটি ক্যানভাস। আচ্ছা, দেয়ালের কি কান থাকে? যদি থেকে থাকে তাহলে প্রতিদিন শত শত মানুষের মুগ্ধতা হয়তো পৌঁছে যায় এই ইট পাথরের ক্যানভাসগুলোতে। না, চারুকলায় এ যাত্রায় আর যাওয়া হলো না। দূর থেকেই দেখছি আর ভাবছি। প্রতিনিয়ত তুলির আঁচড়ে প্রেম, বিদ্রোহ, আবেগ যেখানে ফুটিয়ে তোলা হয়, সেই জায়গার নাম চারুকলা। প্রতি বছর মঙ্গল শোভাযাত্রায় চারুকলার শিক্ষার্থীরা জানান দেন তারা কতটা অভিনব এবং সৃষ্টিশীল। ঢাবির 100 বছরের ইতিহাসে কত আন্দোলনে যে এখানকার ব্যানার ফেস্টুনগুলো জীবন্ত হয়ে অনুপ্রেরণা দিয়েছে তারই অত্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা শুনলে প্রথমে হয়তো ভেসে ওঠে আমাদের এই লাল বাসগুলো। সকাল সকাল নিজ নিজ এলাকায় এই বাসের জন্য যারা অপেক্ষা করেন, বা সন্ধ্যায় বাড়ি ফেরার আশ্রয় যারা এই বাসগুলোতে খুঁজে পান, তাদের কাছে বাহনগুলো একান্তই আপন। এই 100 বছরের বাসগুলো জন্ম দিয়েছে অনেক পরিবারের। যাত্রীরা হয়ে উঠেছেন একে অপরের আপনজন। সরি রেজিস্টার বিল্ডিং, সকাল সকাল চলে এলাম। জানি লাঞ্চের পরে আসা উচিত ছিল, কিন্তু কি আর করব বলো, এই লকডাউনে এমন অবস্থা হয়েছে যে তোমার কচ্ছপ গতি আর তা নিয়ে ঢাবিয়ানদের প্রতিদিনকার হা হুতাশকেও মিস করা শুরু করেছি। 100 বছর উপলক্ষে এ আশা করি আমাদের কাজগুলো হতে যেন আর 100 বছর না লাগে। মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যে সকল সদস্যরা নিজের রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছিলেন, তাদের নাম শুধু এই পোড়ামাটির ফলকে নয়, এই বিশ্ববিদ্যালয় এবং এই দেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। 2015 সালে উদ্বোধন করা এই ফলকগুলিতে 195 জন শহীদের নাম পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বর্ষ পূরণের আজকের এই দিনে ভাষাবিজ্ঞান বিতর্ক ক্লাব সকল শহীদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। এই হলো আমাদের ঢাবি, ইতিহাস যার অনুপ্রেরণা, বিপ্লব যার ধর্ম, বিদ্রোহ যার স্বভাব, একতা যার শক্তি, আর তারুণ্য যার হৃদস্পন্দন। শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, সত্যের জয় সুনিশ্চিত।